বিপদ আছে জানা থাকলে যে কোনো বিষয় থেকে মানুষ দূরে থাকে। একটি মাছ যেটি সঠিকভাবে রান্না না হলে সমূহ বিপদ, তারপরও মানুষ সেটি কেন খেতে পাগল। জানা যায় এই মাছ প্রশিক্ষিত শেফদের দ্বারা রান্না করা হয়। রান্নায় সামান্য ভুল হতেই পারে মৃত্যুর কারণ। বিষাক্ত জেনেও জাপানে এই মাছ বেশ জনপ্রিয়। বিশেষ করে শীতকালে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এই মাছ দিয়ে রান্না করা যে কোনো খাবার বিশেষভাবে সুস্বাদু হয়। চাহিদা বেশি হওয়ায় এই মাছের দামও আকাশ ছোঁয়া। দেখতে গোলগাল, গায়ে ছোপ ছোপ দাগ, চোখ দুটো সবুজ। সমুদ্রের অতলে বাস করা এই মাছের নাম ফুগু মাছ। জাপানে বেশ পরিচিত ব্লোফিশ নামে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে এই মাছকে পটকা মাছ হিসেবে রাখা হয়। এই নামটির উৎপত্তি মাছের সেই বৈশিষ্ট্যই থেকে, যেখানে এটি বিপদের সময় নিজেকে ফুলিয়ে বড় আকার ধারণ করতে পারে। এর শরীরে রয়েছে টেট্রোডোটক্সিন নামে এক ধরনের বিষ। বলা হয় এই বিষ পটাশিয়াম সায়ানাইডের তুলনায় প্রায় 1000 গুণ বেশি বিষাক্ত, যার 1 গ্রাম বিষই কয়েকজন মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। তা সত্ত্বেও এই বিষাক্ত মাছের স্বাদেই মজে গিয়েছে জাপানের মানুষরা। কিন্তু কি এমন স্বাদ আছে এই মাছে যার জন্য মানুষ মৃত্যুর ঝুঁকিও নিতে রাজি হয়? শুধু নিজেরাই মুগ্ধ তা নয়, পর্যটকদের কাছেও ফুগু মাছের রয়েছে আলাদা কদর, যার সুবাদে প্রতি বছর জাপানের রেস্টুরেন্টগুলো আয় করে মোটা অঙ্কের অর্থ। মূলত এই বিষাক্ত মাছের প্রতি আকর্ষণের প্রধান কারণ হলো এর স্বাদ। অনেকে মনে করেন এটি খাওয়ার সঙ্গে সঙ্গে এক ধরনের ভিন্ন অনুভূতি আসে, যা অন্য কোনো খাবারে পাওয়া যায় না। আর এই কারণে ফুগু মাছ জাপানের খাদ্য সংস্কৃতিতে একটি বড় অংশ হয়ে উঠেছে। তবে সুস্বাদু এই মাছ রান্নার বিধিও বেশ কড়া। এর যকৃত, ক্ষুদ্রাংশ, ডিম্বাশয়, ত্বক প্রভৃতি বাদ দিয়ে রান্না করতে হয়, কারণ এই সব অঙ্গে রয়েছে ভীষণ বিষ। তবে এই মাছের বিষাক্ততা এবং এর বিপদের কথা মাথা রেখেই ফুগু মাছ খাওয়ার আগে প্রতিটি দেশেই ভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করা হয়। জাপানে ফুগু মাছ পরিবেশন করার আগে সরকারের পক্ষ থেকে শেফদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়, আর লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁতে কেবল এই মাছ পরিবেশন করা হয়, কেননা শুধু অভিজ্ঞ শেফরাই সঠিকভাবে মাছ থেকে বিষ আলাদা করতে পারেন। ফুগু মাছ খাওয়ার রীতি জনপ্রিয়তা পাচ্ছে অন্যান্য দেশগুলোতেও। দক্ষিণ কোরিয়া, চীন, এমনকি যুক্তরাষ্ট্রের বেশ কিছু রেস্তোরাঁতেও পরিবেশন করা হয় ফুগু মাছ। কিন্তু যে কোনো দেশে এই মাছের পরিবেশনা করতে হলে শেফদের প্রয়োজন হয় বিশেষ লাইসেন্সের।